গার্ডেন রিচ এ যেন বেআইনি বহুতলের গার্ডেন, সারি সারি বেআইনি বাড়ি, বাড়ি আকাশ ছোঁয়া, কিন্তু পুকুর বুঝিয়ে তৈরি করা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না। গার্ডেন রিচ, গার্ডেন নেই, আছে সারি সারি বেআইনি বাড়ি। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ড। রবিবার মাঝরাতে এখানেই বেআইনি বহুতল ভেঙে পড়ে, প্রাণ যায় বেশ কয়েকজনের। অভিযোগ, ভেঙে যাওয়া বহুতল তৈরি হয়েছিল পুকুর ভরাট করে। সেই বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই বাড়িটিকে দেখুন। অভিযোগ, এই বাড়িটিও বেআইনি, পুকুরের একাংশ বুঝিয়ে এই বহুতল তৈরি করা হয়েছে বলে অভিযোগ। পুকুর পাড়ে 5 তলা বাড়ি, গার্ডেন রিচের ব্যানার্জি বাগানে। এভাবেই সেখানে পুকুর, আর সেই পুকুর পাড়েই তৈরি হয়েছে সেই বিল্ডিং। আর সেই বিল্ডিংয়ে বিপজ্জনকভাবে বাস। বিল্ডিংটি পুরো ডান দিকে হেলে গেছে, অর্থাৎ একাংশ হেলে গেছে। আর পাশেই রয়েছে ঠিক টালির বাড়ি, ঝুপড়ি। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ব্যানার্জি বাগান, আর সেখানেই আরও একটি বিপজ্জনক বসবাস। 5 তলা বহুতলের পাশেই ঝুপড়ি, ঠিক যেমনটা ছিল ফতেপুরে। বহুতল ভেঙে পড়েছিল ঝুপড়ির ওপর। ব্যানার্জি বাগানেও সেই একই আতঙ্ক। পুকুর মধ্যে ও বিল্ডিং তৈরি করেছে, আর বিল্ডিং তৈরি করে বিল্ডিংটা একদম নেমে গেছে। আমাদের ভয় লাগে, আমাদের টালি বাড়ি আছে, যখন পড়লে তখন কি হবে বলুন তো। শুধু ব্যানার্জি বাগান নয়, গার্ডেন রিচে 134 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় একই ছবি। বেআইনি বহুতলের রমরমা। যেমন তাঁতিপাড়া, এখানেও একের পর এক বেআইন নির্মাণ। গা ঘেঁষে ঘেঁষে বড় বড় বাড়ি। অভিযোগ, এখানেও অনেক বহুতল তৈরি হয়েছে পুকুর ভরাট করে। একের পর এক পুকুর ভরাট এবং কয়েকজনের পকেট ভরা। দেখুন, 5 তলা বিল্ডিং হয়ে গেছে। দেখুন, পুকুর ছিল আগে, বন্ধ করতো, বিল্ডিং করেছে 5 তলা বিল্ডিং। আপনি নেতা, আপনি লিখে দিলেন কাগজে, টাকা দিয়ে দিলেন নেতাকে, করে দিল বিল্ডিং। কে করবে, কে ধরবে? আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি, অনেক বাড়ি কয়েক বছরের মধ্যেই হেলে পড়েছে। যে কোনো মুহূর্তে বড় সড় বিপর্যয়ের আশঙ্কা। তাই আতঙ্ক নিয়েই দিন কাটে গার্ডেন রিচের তাঁতিপাড়ার। বুক ফাটে, তবু মুখ ফোটে না। এই তো লুটের ব্যাপার, কাকে বলবো? আমরা জলে বাস করবো, কুমিরের সাথে লড়াই করব। আমাকে এসে মারবে, আমি আপনাকে দেবো, বাহবা নেবো, আর তারপরেই মার খাবো। ডোবা বুঝিয়ে বা পুকুর বুঝিয়ে হয়েছে তার কোনো রেকর্ড আমাদের কাছে নেই, কারণ ওইটার ঠিকানাতে কোনো পুকুর বা ডোবা আমার লিস্টেই নেই। স্থানীয় মানুষজন কোনো একটা কাগজ আমাকে দেখাতে পারেন যে আমাদের ডিপার্টমেন্টে দিয়েছেন, আমি নিশ্চয়ই সেটার বিরুদ্ধে আবার একটা এনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা নেব। দুটি বাড়ির মধ্যে ন্যূনতম দূরত্ব থাকার কথা, এখানে সেসবের কোনো বালাই নেই। একটি বাড়ির থেকে আরেকটি বাড়ির যে দূরত্ব, সেটা কিন্তু নেই বলা চলে। প্রত্যেকে আতঙ্কে রয়েছে। এই যে ঘটনা ঘটলো, তারপর থেকে আতঙ্কে রয়েছে, কেউ সেইভাবে কথা বলতে চাইছেন না। এখানেই শেষ নয়, খোদ বড় চেয়ারম্যান কি বলছেন শুনুন। 100-র মধ্যে 90 জনই প্ল্যান করছে, কিন্তু সেই প্ল্যানের মধ্যে আবার 2 নম্বরই আছে। প্ল্যান স্যাংশন নিচ্ছে হয়তো 3 তলা, করছে 4 তলা, কেউ হয়তো 4 তলা স্যাংশন নিচ্ছে, কেউ হয়তো 5 তলা করে নিচ্ছে। 800-র উপরে বাড়ি আমি যতদিন মেয়র হয়েছি তার মধ্যে ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই প্রায় 25টার উপরে বাড়ি ভাঙা হয়েছে। এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাব। নিউজ 18 বাংলা। আর গার্ডেন রিচে কাজগড়ায় কাউন্সিলর ফিরহাদ হাকিম সব জানতেন। ফিরহাদ হাকিমের সঙ্গে শামস ইকবালের ভালো সম্পর্ক। কাউন্সিলর শামস ইকবালকে নিশানা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আর অন্যদিকে পাল্টা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, তিনি বলছেন সুকান্ত মজুমদারের বক্তব্যের কোনো মিল নেই, বেআইনি নির্মাণ রুখতে কড়া প্রশাসন। সব জানে, এরা মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত, প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা।
সুকান্ত মজুমদার যেটা বলেছেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রথম কথা, আমাদের মেয়র ফিরহাদ হাকিম পরিষ্কার করে বলেছেন বেআইনি নির্মাণ হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে প্রশাসন। আর দ্বিতীয় কথা, প্রশাসনের নজরে এলে প্রশাসন চুপ করে বসে থাকে, সেটা সর্বৈব মিথ্যা। তার কারণ কলকাতা পৌরসভা বিগত কয়েক বছরে বহু বেআইনি বাড়ি ভেঙেছে, ভাঙার নোটিশ দিয়েছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন, এখনো নিচ্ছেন, ভবিষ্যতেও নেবেন। গার্ডেন রিচে বেআইনি বাড়ি ভেঙে বিপর্যয়ে 10 জনের প্রাণ চলে গেল। তারপরে ময়দানে কলকাতা পুরসভা। আজ ঘটনাস্থলে যান পুরসভার অফিসার ও ইঞ্জিনিয়াররা। এরপর একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করেন। বেআইনিভাবে তৈরি 6টি বাড়ির প্রমোটারকে নোটিশ দেন। রবিবার মাঝরাতে গার্ডেন রিচে বিপর্যয়, ভেঙে পড়ে বেআইনি বহুতল। মাঝরাতে বিপর্যয়, বহুতল ভেঙে পড়ে ঝুপড়িতে, প্রাণ গেছে বেশ কয়েকজনের। এত কিছু ঘটে যাওয়ার পর কোমর বেঁধে ময়দানে কলকাতা পুরসভা। মঙ্গলবার সকালে গার্ডেন রিচের ফতেপুরে যায় পুরসভার প্রতিনিধি দল। আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। গার্ডেন রিচে 6টি বেআইনি বাড়িকে চিহ্নিত করেছে পুরসভার প্রতিনিধি দল। এই সব বাড়ির প্রমোটারদের নোটিশও ধরানো হয়েছে। এই বাড়িগুলোকে নোটিশ করে শুনানি করা হবে। শুনানির মাধ্যমেই এই বেআইনি বাড়িগুলোর রায় দেওয়া হবে। অর্থাৎ এই বাড়িগুলো ভেঙে ফেলা হবে নাকি আংশিকভাবে ভেঙে ফেলা হবে নাকি পুরোটাই ছাড়পত্র আবারও দেবে কলকাতা পুরসভা, তার সিদ্ধান্ত নেওয়া হবে। আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে। আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল। আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে। গার্ডেন রিচের অনেকে বলছেন বেআইনি নির্মাণ রুখতে কলকাতা পুরসভা যদি আগে থেকে এমন তৎপর হতো তাহলে হয়তো সারি সারি বেআইনি বাড়ি তৈরি হতো না, এভাবে বিপর্যয় ঘটতো না, এতজনের প্রাণও যেত না। যখন থেকে রেডি হয়েছে বিল্ডিংটা এইভাবেই পড়ে হয়েছে, সেটে গেছে। কিন্তু পাড়ার মধ্যেও আছে এমনি একটা গর্ত করেছে, বিল্ডিংটাকে খুলেছে, ছাতেটা ভেঙেছে গোল করে, ভেঙে আর তারপর ছেড়ে দিল। ওইটা ভিতরে যদি যান আপনারা দেখবেন পুরো বিল্ডিংটা ব্যান্ড হয়ে গেছে পুরো এইভাবে। পড়ে যেতে পারবে, দেখতেন না এরকম হয়েছে। এখন ঠিক করলে কবে কি হবে কোনো জানি না, আবার লোক মরবে। এখন ঠিক না করলে আবার লোক মরবে। ব্যবস্থা আগা গোড়ায়নি। 2-3 মাসের মধ্যে আমরা 10খানা বিল্ডিং ভেঙেছি। তো যত ইনলিগাল বিল্ডিং আছে আমরা চাই এটা ভেঙে দিই, এবং ভেঙে দিলে আমি খুব খুশি হব। 134 নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল কলকাতা পুরসভার বেআইনি বাড়ি অনুসন্ধানের কাজ। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। গার্ডেন রিচের ঘটনায় মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যু। ভগবানগোলার বাসিন্দা ওই শ্রমিক ভগবানগোলা থেকে রাজমিস্ত্রির কাজে গার্ডেন রিচে যান নাসিমউদ্দিন শেখ। বেআইনি নির্মাণ ভেঙে মৃত্যু হয় নাসিমউদ্দিন শেখের। মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে দেহ ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার। ফোন করে ওখানে গেলাম, ছাদ পড়ে গেছে বুঝলেন, ছাদে মরে গেছে। দেখলাম ছাদ হয় না, বাই করলে ছাদ কাটে। যে মারা গেছে কে হয়? নাসিম আমার বেটা হয়। কতদিন হয় কাজে? এই 22 দিন হলো। এই যে আপনার ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে দুটো আর একটা ছেলে। পেটে আছে? পেটে একটা, 4টে। শুধুমাত্র কলকাতার গার্ডেন রিচ নয়, বেআইনি বহুতল তৈরির ভুরি ভুরি অভিযোগ মেদিনীপুর শহরেও। আর এই নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের পুরপ্রধান। মেদিনীপুর শহর, চারিদিকে কংক্রিটের জঙ্গল। একটু ফাঁকা জায়গা পেলেই গজিয়ে উঠছে বহুতল। এই বহুতলেই বাড়ছে বিপদের আশঙ্কা। রবিবার গভীর রাত গার্ডেন রিচে মাঝরাতে বিপর্যয়, ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে মেদিনীপুরে, কারণ এখানেও ঘিঞ্জি এলাকায় তৈরি হচ্ছে বহুতল। অভিযোগ এর মধ্যে বেশিরভাগই বেআইনি, কারণ নিয়ম মেনে বাড়ি তৈরি করা হচ্ছে না। অভিযোগ যতটা জায়গা ছাড়ার কথা তা ছাড়া হচ্ছে না। এতে ছোট হচ্ছে রাস্তা, কোথাও কোথাও অবস্থা এমনই যে দমকলের গাড়ি ঢোকার মতো রাস্তা নেই।
অভিযোগ অনেক বহুতলে আগুন নেভানোরও ব্যবস্থা নেই। 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না, 10 তলা 12 তলা তুলে দিচ্ছে। তাদের ক্যান্টিলেভার, তাদের ব্যালকনি রাস্তার উপরে চলে আসছে। অবৈধ নির্মাণটা হতে দিচ্ছে প্রথমে, তারপরে তাদেরকে একটা মিনিমাম ফাইন করে তাদেরকে আবার অবৈধ নির্মাণকে বৈধতা প্রদান করছে মেদিনীপুর পৌরসভার। এখানে বহুতল বেআইনিভাবে উঠে যাচ্ছে, পৌরসভা জানে না, এমকেডিএ জানে না, বিধায়ক জানে না, চেয়ারম্যান জানে না। এটা হতে পারে। মেদিনীপুরে যত বহুতল নির্মাণ হচ্ছে বেআইনিভাবে, তার পেছনে এমকেডিএ, পৌরসভা একটা গভীর যোগসাজশ আছে। প্রিকশন মেজার নেয়ার জন্য আমরা বলেছি যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, অবিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি, তার কপিও এসডিও ম্যাডামকেও আমরা দিলাম। এইগুলোর ব্যাপারে লক্ষ্য রাখেন, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। মেদিনীপুর থেকে শোভন দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।